এসআইআর বা ভোটার ভেরিফিকেশনে আপনি নাম দিয়েছেন, তাহলে এখনই সাবধান হয়ে যান। আপনার নাম ভোটার লিস্ট তালিকায় তো উঠবেই না, অথচ আপনার 7 বছরের জেল হয়ে যেতে পারে। তো কি কারণে আপনার জেল হয়ে যেতে পারে? একদম নতুন নির্দেশিকা জারি করেছেন নির্বাচন কমিশন এই এসআইআর বা ভোটার ভেরিফিকেশনের ডকুমেন্ট নিয়ে। তো হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি ভোটার ভেরিফিকেশন ফর্ম ফিল আপ করে থাকেন, তাহলে আপনাদের কিন্তু 7 বছরের জন্য জেল হতে পারে। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি এসআইআর বা ভোটার ভেরিফিকেশনের ফর্ম ফিল আপ করে জমা করে থাকেন, আপনি যদি ভুল ইনফরমেশন দিয়ে থাকেন, ভুল সার্টিফিকেট দিয়ে বা জাল সার্টিফিকেট দিয়ে আপনি যদি চালাকি করে ভেবে থাকেন যে আপনি ভোটার তালিকায় আপনার নাম উঠে যাবে, তাহলে কিন্তু এক্ষুনি সাবধান হয়ে যান। আমি এই কথাটা নিজে থেকে কিন্তু বলছি না, এইরকমই একটা আপডেট বা এরকমই একটা নিউজ কিন্তু উঠে এসেছে। চলুন, কি নিউজ উঠে এসেছে আর আপনাদের কেনই বা 7 বছরের জন্য জেল হয়ে যেতে পারে, সমস্ত কিছু আপডেট আপনাদেরকে আমি এই ভিডিওতেই দেখাবো। তো ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চালাকি করে ভাবছেন যে ভোটার লিস্টে আপনাদের নাম উঠে যাবে, যারা ভুল ডকুমেন্টস দিয়েছেন, ভুল নাম দিয়েছেন, ভুল নথি দিয়েছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এখনই আপনারা সাবধান হয়ে যান। আর কি আপডেট উঠে এসেছে সেটা অবশ্যই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন। বন্ধুরা, ডাব্লিউবি পে নিউজ চ্যানেলে আবারও একটা এসআইআর নিয়ে খুবই ভয়ঙ্কর একটা আপডেট প্রকাশিত হয়েছে, নিউজ প্রকাশিত হয়েছে। তো দেখতেই পাচ্ছেন, ভোটার তালিকায় ভুয়ো নথি দিলেই 7 বছরের জেল, নির্বাচন কমিশনের কড়া হুঁশিয়ারি। তো নির্বাচন কমিশন কি বললেন সেটা আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। তো চলুন পুরো পোস্টটি পড়া যাক। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার ফর্ম জমা দেওয়া কাজ সদ্য শেষ হয়েছে। তো ফর্ম জমা দেওয়ার কাজ আপাতত শেষ হয়েছে। ভোটার তালিকায় নাম তোলা, সংশোধন বা স্থানান্তরের জন্য বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য আবেদন জমা পড়েছে। তো আপনারা তো সবাই জানেন, ফর্ম সবাই জমা করেছেন। কিন্তু এই প্রক্রিয়া শেষ হওয়ার ঠিক পরেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কড়া বার্তা দেওয়া হয়েছে। কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে যে যারা এই প্রক্রিয়ার কোনো প্রকার জাল নথি বা ভুল তথ্য জমা দিয়ে ভোটার হওয়ার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভুয়ো ভোটার এবং অনুপ্রবেশকারীদের আটকাতেই এবারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন নির্বাচন কমিশন। তো বুঝতেই পারলেন, যারা যারা এরকম ভুল তথ্য দিয়ে ভোটার হওয়ার চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু নির্বাচন কমিশন কড়া শাস্তি ধার্য করেছে। তো আপনারা নিজেরাই দেখে নিন শাস্তির কঠোর বিধান ও নতুন আইন সম্পর্কে নির্বাচন কমিশনের সূত্রে কি খবর আছে। তো ভোটার তালিকা স্বচ্ছতা বজায় রাখতে এবার ভারতীয় ন্যায় সংহিতার কঠোর ধারা প্রয়োগ করা হবে। ভারতীয় ন্যায় সংহিতার 337 ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি সরকারি নথি জাল করেন বা জালিয়াতির উদ্দেশ্য ব্যবহার করেন, তবে তার সর্বোচ্চ 7 বছরের জেল এবং মোটা অঙ্কের জরিমানা হতে পারে। তো এই রকমই একটা খবর নির্বাচন কমিশন সূত্রে। তো বন্ধুরা, এটা কোনো ভুয়ো তথ্য নয়। ভিডিওর প্রথমেই আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কোন নিউজ চ্যানেলে এই আপডেটটা প্রকাশিত হয়েছে। আর নির্বাচন কমিশন যে কড়া হুঁশিয়ারি জারি করেছেন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আরো দেখুন, কমিশনের এই হুঁশিয়ারি শুধুমাত্র ভোটার কার্ডের ক্ষেত্রেই নয়, বরং অন্যান্য সরকারি নথির ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তো শুধুমাত্র যে ভোটার কার্ড জালিয়াতি করবেন বা ভোটার আপনারা নিয়ে নেবেন বা ভোটার হবেন আমাদের দেশে, সেটা না। সরকারি কোনো কিছুই নথি আপনারা জাল করতে পারবেন না, তার জন্য কঠোর থেকে কঠোর শাস্তি হতে পারে। তো কি কি নথি আপনারা জাল করতে পারবেন না দেখে নিন। এই ধরনের কাজ থেকে আপনারা প্লিজ একটু দূরে থাকুন। তো দেখে নিন, ভোটার কার্ড, আধার কার্ড, জন্ম, বিবাহ বা মৃত্যুর যে প্রমাণপত্র, আদালতের কোনো নথি বা সরকারি অফিসের কোনো ডকুমেন্টস, সরকারি কর্মচারী দেয়া কোনো সার্টিফিকেট, এগুলো আপনারা জাল করতে পারবেন না। যদি ধরা পড়ে যান, তাহলে কঠোর থেকে কঠোর শাস্তি ধার্য করা হবে। এইরকমই আপডেট উঠে এসেছে। তো আপনারা এক্ষুনি সাবধান হয়ে যান। আর জালিয়াতির ধরন এবং শনাক্তকরণের চ্যালেঞ্জ। তো বন্ধুরা, চলুন আরো একটু জেনে নিই। কমিশনের নজরে এসেছে যে মূলত অনুপ্রবেশকারী বা রাজ্যের বাইরের বাসিন্দারা স্থানীয় বাসিন্দাদের বাবা মা সাজিয়ে ভুয়ো নথির মাধ্যমে ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা করছে। এই জালিয়াতির ধরনগুলো বেশ উদ্বেগজনক। তো আপনারা কি বুঝলেন?
বাইরে মানে যারা বাংলাদেশি রয়েছে তারা আমাদের দেশের যে স্থানীয় বাসিন্দা তাদেরকে মা বাবা সাজিয়ে তাদের ভুয়ো নথি প্রয়োগ করে তারা ভোটার পাওয়ার চেষ্টা করছে, অর্থাৎ ভোটার তালিকায় নাম ওঠানোর চেষ্টা করে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আরো অনেক অনেক প্রসেসিং আছে, তারা কিভাবে নথির কারচুপি করছে, কোনখান থেকে করছে, কি কি নথির কারচুপি করছে, সমস্ত কিছু আপনাদেরকে আরো বিস্তারিত আলোচনা করব। তো সম্পর্কের জালিয়াতি কিভাবে করছে? তো যে সমস্ত নাগরিক আমাদের দেশের বাইরে, যারা বাংলাদেশি আমাদের দেশে কাজের জন্যই এখানে আছে, তারা কি করছেন, আমাদের দেশের বয়স্ক বয়সের সামঞ্জস্য রেখে স্থানীয় কোনো বয়স্ক ব্যক্তিকে মা বাবা হিসাবে দেখিয়ে তার ফর্মটি ফিল আপ করে নিচ্ছে। তো বুঝতেই পারছেন, মানে নকল মা বাবা সাজিয়ে তারা ফর্মটি ফিল আপ করে জমা দিয়ে দিচ্ছেন। যারা বাংলাদেশি রয়েছে বা অন্য কোনো দেশ থেকে আমাদের দেশে কাজ করতে এসেছেন, তো সেই সমস্ত নাগরিকরা এইরকম কাজকর্ম করে ভোটার পাওয়ার অধিকার রাখছে। তো সেই জায়গা থেকে আপনারা সতর্ক হয়ে যাবেন। আর নথির কারচুপি, বিশেষ করে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে যাদের ভোটার কার্ডে স্বামীর নাম থাকে কিন্তু বাবার নামের কোনো শক্ত প্রমাণ নেই, তারা অনেক সময় ভুয়ো স্কুল সার্টিফিকেট বা প্যান কার্ড ব্যবহার করছেন। প্যান কার্ডে নিজেদের ইচ্ছা মতো বাবার নাম বসিয়ে তারা ফর্মটা ফিল আপ করে বিএলওর কাছে গিয়ে জমা করে দিচ্ছেন। তো সেই জায়গাটায় আপনারা একটু সতর্ক হয়ে যাবেন যারা এরকম কাজকর্ম করছেন। আর যদি আপনার 2002 সালে ভোটার লিস্ট তালিকায় নাম নাও থাকে, যদি আপনার বাবার নাম থাকে কি বাবার ফ্যামিলির কারোর থাকে, তাহলে এই প্রবলেম গুলো হবে না। তো সেই জায়গা থেকে আপনি ভোটার লিস্টটা বের করে সেটাই আপনি দিতে পারেন, কিন্তু সেটা না দিয়ে আপনারা স্কুল সার্টিফিকেট, প্যান কার্ড এগুলো ব্যবহার করছেন, কিন্তু এটা সিস্টেমের বাইরে চলে যাচ্ছে। তো সেই জন্যই এরকম আপডেট উঠে আসছে। আর যাচাইকরণের সমস্যা, যখন যাচাই করতে যাওয়া হচ্ছে বিএলআরও যখন যাচাই করতে যান তখন সাপোর্টিং ডকুমেন্টস দেখিয়ে তারা রিপোর্ট দিয়ে দেয়, কিন্তু সেই সাপোর্টিং ডকুমেন্ট যদি নিখুঁতভাবে জাল করা হয় তবে তা সাধারণদের চোখে ধরা অত্যন্ত কঠিন। তো বুঝতেই পারছেন, আমরা সাধারণ মানুষরা কোনোভাবেই বুঝতে পারবো না যে এটা জাল ডকুমেন্টস না সঠিক ডকুমেন্টস। প্রযুক্তি ব্যবহার এবং পরবর্তী পদক্ষেপ, তো এই প্রযুক্তি পদক্ষেপ কি নিচ্ছেন? এই ধরনের জালিয়াতি রুখতে এবং ভুয়ো ভোটারদের চিহ্নিত করতে নির্বাচন কমিশনার এবার আধুনিক প্রযুক্তির সাহায্য নিচ্ছে। তো বুঝতেই পারছেন, এবারে আধুনিক প্রযুক্তির সাহায্য নিচ্ছে। তো প্রযুক্তির মাধ্যমে ভোটারদের নাম, ছবি এবং অন্যান্য তথ্য স্ক্যান করা হচ্ছে। তো স্ক্যান করার মাধ্যমে এর ফলে একই ছবি বা তথ্যের পুনরাবৃত্তি বা গরমিল হলে খুব সহজেই ধরা পড়ে যাবে। তো বুঝতেই পারলেন বন্ধুরা প্রক্রিয়াটি। তো এবার ডেট গুলো দেখে নিন। 16ই ডিসেম্বর মানে আজ থেকেই খসড়া ভোটার তালিকা প্রকাশ। আবার 16ই ডিসেম্বর থেকে 15ই জানুয়ারি পর্যন্ত খসড়া ভোটার সংক্রান্ত অভিযোগ বা দাবি পেশ। যদি কোনো দাবি থাকে তাহলে 15ই জানুয়ারির মধ্যে সেই দাবি পেশ করা হবে। তারপরে দেখুন 16ই ডিসেম্বর থেকে 17ই ফেব্রুয়ারি অভিযোগ খতিয়ে দেখা এবং শুনানি মানে হিয়ারিং হবে। আর 14ই ডিসেম্বর এসআইআর চূড়ান্ত তালিকা মানে ফাইনাল লিস্ট প্রকাশিত হয়ে যাবে 14ই ডিসেম্বর। তো ডেটটা একটুখানি পিছিয়ে গেছে। তারপরে দেখুন একটু নিচের দিকে, কমিশনের এই কড়া পদক্ষেপের ফলে আশা করা যাচ্ছে যে আসন্ন চূড়ান্ত ভোটার তালিকায় অনেক বেশি স্বচ্ছ এবং ত্রুটিমুক্ত হবে। সাধারণ নাগরিকদের কাছে অনুরোধ, তারা যেন সঠিক তথ্য দিয়েই আবেদন করে এবং কোনো অসাধু উপায়ে আশ্রয় না। তো আশা করছি আপনাদের বুঝতে আর কোনো রকম প্রবলেম হচ্ছে না যে নির্বাচন কমিশনার এরকম একটা বড় সিদ্ধান্ত কেন নিলেন। তো এরকম ভাবে যারা নথি কারচুপি করছেন বা জাল নথি দিচ্ছেন, ভুয়ো তথ্য দিচ্ছেন, তারা সাবধান হয়ে যান। আর এই বছরের যে ভোটার তালিকার লিস্ট প্রকাশিত হবে সেটা অবশ্যই স্বচ্ছ এবং ত্রুটিমুক্ত হবে। তো সাধারণ নাগরিকদের কাছে তিনি অনুরোধ করেছেন তারা যেন সঠিক নথি দিয়েই ফর্ম ফিল আপ করে আর অসাধু উপায় তারা যেন গ্রহণ না করেন।